এই টিমটাকে দিয়ে আসলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্বপ্ন দেখছি আজকের পারফরমেন্সে। আই এম সো হ্যাপি। আমি এখন গ্রেনেড মারবো নাকি আমি পিস্তল দিব নাকি আমি একটা সিজার দিব? আমরা কোচিং যারা করাই, যারা কোচ, অ্যাজ এ কোচ পিটার বাটলার, সে তো হেড কোচ। এতটা বিগ মঞ্চ, আমরা কাদের সাথে খেলতেছি? আমার অস্ত্রগুলো কি? মানে প্রত্যেকটা এক একটা তো প্লেয়ার এক একটা অস্ত্র। আমি কোন টিমের সাথে খেললে কোন ফাইটিংটা করলে আমি এখন গ্রেনেড মারবো নাকি আমি পিস্তল দিব নাকি আমি একটা সিজার দিব? কোন অস্ত্র দিয়ে আমি কাজ করব? তো পিটার বাটলার কিন্তু আগে মানে চায়নার স্ট্রং জোন কোনটা, উইকনেস কোনটা, এগুলো তো রিড করেছে। করে আমাদের প্লেয়ার যে 26 জনের স্কোয়াড ওখানে গিয়েছে, মিনিমাম আপনার 11 তো খেলতে হয়, কিন্তু 15 জন প্লেয়ার আছে যারা সবাই ক্যাপেবল যে ফার্স্ট 11-এ খেলার মতো। মানে 15+ প্লেয়ার ওখানে এখনও ইনস্ট্যান্ট আছে যে আপনি খেলানোর মতো, 11-এ খেলানোর মতো। সেক্ষেত্রে পিটারেরও অনেক চ্যালেঞ্জ যে কাকে কোথায় খেলাবো। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে আগে কিন্তু 2010 সালে একটা সাফের চ্যাম্পিয়নশিপ, সাফে পার্টিসিপেট করাটা আমাদের একটা স্বপ্ন ছিল। তো সাফে পার্টিসিপেট করার পর দেখা গেল যে একটা চ্যাম্পিয়ন হব সাফে, এটা একটা ড্রিম ছিল। দেখেন সাফের গণ্ডি পেরিয়ে এশিয়া কোয়ালিফাই করে এখন হচ্ছে গিয়া এশিয়ান কান্ট্রিতে। তো আপনার প্রোগ্রেশনটা কিন্তু ডে বাই ডে বোঝাই যাচ্ছে যে ওদের পারফরমেন্স বা ওমেন্স দের পারফরমেন্স, এটা কিন্তু আপনার রেজাল্টের উপরেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের নারী ফুটবলটা কত দূরে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও কত দূরে যাবে। আজকে ফার্স্ট একটা ম্যাচ 2-0, এটা নাও হতে পারতো। আমাদের যদি ফার্স্ট টাইমে ঋতুপর্ণার গোলটা হয়ে যেত তো মোমেন্টামটা চেঞ্জ হয়ে যেত। তো এই যে এইগুলো লাকিলি আসলে আমাদের টিমটা অনেক ভালো। এখন বিভিন্নভাবে এই টিমটাকে দিয়ে আসলে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্বপ্ন দেখছি আজকের পারফরমেন্সে। আই এম সো হ্যাপি।